নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকে মিষ্টি তৈরি করে অভিযোগ করে থাকেন যে মিষ্টি শিরায় দেওয়ার পরে মিষ্টি ভেঙে যায় বা মিষ্টি শক্ত হয়ে যায়। যাদের মিষ্টি পারফেক্ট হয় না বা মিষ্টি তৈরি করতে যারা নতুন, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা পুরো ফুল ওয়াশ করলে তোমরা মিষ্টি পারফেক্ট তৈরি করতে পারবে। এখন আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেব। দেখো দুধটা ফুটে উঠেছে। এবার চলো আমরা 2 চামচ ভিনিগার নিয়ে নেই। তারপরে 2 চামচ জল নিয়ে নেব। 2 চামচ ভিনিগার নিলে 2 চামচ জল নিতে হবে। দেখো 2 চামচ জল নিয়ে আমি এটা ভালো করে গুলে নেব। এরপর ওই ফুটন্ত দুধে আমরা অল্প অল্প করে ভিনিগার দিতে থাকবো আর নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা ফুল করে রাখতে হবে। আর দেখো অল্প অল্প করে ভিনিগার দিচ্ছি আর এখানে ছানাটা দেখো কেটে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তা না হলে ছানা বেশি সিদ্ধ হয়ে গেলে মিষ্টি ফেটে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে। এবার আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার ওই ছানাটা ঢেলে নেব। কাপড়টাকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে এবারে আস্তে আস্তে আমরা চিপে চিপে জলগুলো বার করে দেব। দেখো জল বার করে দিয়েছি। এবারে ওই ভিনিগার দেওয়া যেহেতু, সেই জন্য 2 বাটি জল দিয়ে আমি এখানে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। ভিনিগারের টক ভাবটা চলে যাবে। এবারে এটা জল দেওয়ার পরে আমরা আবার কাপড়টা ভালো করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে এখানে চিপে চিপে ভালো করে জল বার করে দিতে হবে। আর ছানা থেকে এমনভাবে জল বার করতে হবে যেন বেশি শুকনো হয়ে গেলে আবার মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। আর একদম যদি ভিজে ভিজে থাকে তাহলে আবার মিষ্টিটা পারফেক্ট তৈরি হয় না। সেই জন্য হালকা জল থাকলে অসুবিধে নেই। এরকম অবস্থায় ছানাটা রাখলে মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে। এখানে আমার ছানার পরিমাণ কম আছে, সেই জন্য কোনো কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে বা ঝুলিয়ে রাখতে লাগবে না। অল্প ছানা, সেই জন্য আমরা এইভাবে চিপে চিপে বার করে নিয়ে দেখো ছানাটা এবারে আমরা নিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে এবারে হাত দিয়ে সুন্দর করে এটা ম্যাশ করে নিতে হবে। এরকমভাবে ডলে ডলে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন 1 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। যত সময় ধরে ছানাটা মাখবে মিষ্টিটা খুব সুন্দর হবে এবং মিষ্টিটা ভেঙে যাবে না বা ফেটে যাবে না। আমি এখানে দেখো প্রায় 6 মিনিট ধরে ধরে এরকম ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে করে ছানাটা আমি মেখে নিচ্ছি। ছানাটা যখন একটা নরম ডোয়ে পরিণত হবে, বাসনের গায়ে আর একটুও লেগে থাকবে না, তাহলে বুঝতে হবে যে ছানাটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ওই ছানাটা থেকে মিষ্টির আকারে আমি একটা শেপ দিয়ে নেব। এখানে আমি যে রসগোল্লাটা করছি খুব বড়ও নয় খুব ছোটও নয়। দেখো একটা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এই মিষ্টির গায়ে কোনো ফাটল থাকলে হবে না, একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে গোল করতে হবে, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে। শিরায় দিলে তাহলে ভেঙে যাবে না। এবার দেখো আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখো এখানে আমার 1 লিটার দুধে 10টা রসগোল্লা তৈরি হয়েছে। এবার দেখো একটা কাপ মেপে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ওই কাপে 5 কাপ জল দিয়ে দেব। এখানে যেহেতু চিনির শিরাটা পাতলা হবে, সেই জন্য 5 কাপ জল দিয়ে দেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রেখে দিতে হবে। এরপর চিনির শিরায় আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার চিনিটা একটু ভালো করে জলের সাথে গুলে নেব। আর দেখো চিনিটা ফুটে গেছে। এরপরে আমরা সেই মিষ্টিগুলো ওই যে মাঝখানটা যেটা ফুটছে ওখানটায় আমরা মিষ্টিটা ছেড়ে দেবো, তা না হলে মিষ্টিটা নিচে লেগে যেতে পারে। এই সময় গ্যাসটা একদম হাই ফ্লেম করে রাখতে হবে। এবার দেখো সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে আমি একটা পাত্র দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। পুরো পারফেক্ট 10 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে আর মিষ্টিটা ফুলেও হচ্ছে, কত সুন্দর ফুলেছে দেখো। এবার একটা চামচ দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখো মিষ্টিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মিষ্টিগুলো এবার আমরা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব।
আর বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মিষ্টি বানিয়ে দেখবে, মিষ্টিটা কত সুন্দর হয়। আমি চলো তোমাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখো কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এবারে দেখো একটা চামচ দিয়ে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট